মাছ পুকুরে তো মারতে পারছি না, জলের মধ্যে চলে আসলাম। বাবা এই দেখো মাম, দেখো এই দেখো বড় মাছ এনেছি। এই যে বালিশের উপরে শো আর গায়ের উপর দেখো। তো আমি দাড়িটারি কেটে একটু বয়সটা কমিয়ে নিলাম, কালকে যেতে হবে বেড়াতে। তো একেবারে গেছিলাম হাঁটতে হাঁটতে কিছুটা, তো আসার সময় একেবারে বাজার করে নিয়ে চলে আসলাম। এই যে সবজি, ফুলকপি আজকাল শীতের দিনে মাস্ট, তো নিয়ে এসছি। আর একটু মশলা, ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন এগুলো। তো মাছ তো ধরতে হবে, জল একেবারে কমে গেছে, অনেকদিন জল দেওয়া হয় না। ব্যাস এখন তো পাখির খেতে খুব মজা হয়ে যাবে মাছগুলোকে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো জল দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো আজকে মা বলছে বড় জল যেহেতু কমে গেছে মাছ ধরতে সুবিধা হবে। এই দেখো জল একেবারে কমে গেছে। আর তো কইলাম তো ওই যে মাছ নেওয়ার কথা, যা আসলো ঘুরে কোথার থেকে। দেখো কোন দিকে যায়, দেখো ওর প্ল্যানটা দেখো, খুব চালাক। আসলো তো এবার বাবু ঘরে ঢুকে যাবে, ও চলে যাবে পাড়ায়। এই হচ্ছে ওর প্ল্যানিং। প্ল্যান করছো নাকি? কি প্ল্যান করছো? ঘরে ঢোকো তাড়াতাড়ি, ঘরে ঢোকো, প্ল্যান করো, চলবে না। ব্যাপার হচ্ছে কালকের থেকে ওয়েদারটা ঠিক হয়েছে, বেশ রোদ্দুর টদ্দুর লাগছে, খুব ভালো লাগছে। আর এই শীতের দিনে সারাক্ষণ এই যে মানে রোদ্দুর ছাড়া একদম ভেজা ভেজা ওয়েদার ভালো লাগে না, কি বিচ্ছিরি লাগে বলো দেখি। তো এরকম ওয়েদার দেখেছিলাম গ্যাংটকে গিয়ে। গ্যাংটকে যখন ওপরে উঠেছিলাম, বাবা মন্দিরের ওখানে যাচ্ছিলাম, তখন চারিদিকে শুধু জল, ভেজা ভেজা, বরফ এরকম। তো কিছুক্ষণের জন্য ওটা ভালো লাগে, বেশি সময় দেখতে থাকলে ওখানেই আমি মোটামুটি ছিলাম, তো 2-3 ঘন্টা তো ছিলাম। তো লাস্টের দিকে কেমন একটু নিজের কাছেই বিরক্তি লাগছিল, তখন যখন নিচে আসলাম তখন ভালো লাগলো। মানে কিছুক্ষণের জন্য ওই ওয়েদার ঠিক আছে, যারা ওখানে থাকে তাদের কি হালটা আমি সেটাই ভাবি, যে সারাক্ষণ জুতো টুতো পরে ওর ঘরের বরফ সরাতেই ব্যস্ত, মানে সারাদিন কেটে যায় ঘরের বরফ সরাতে। ওরা কী কাজ করবে বা কী করবে তা ভগবানই জানে। তবে ট্যুরিস্ট এরিয়া, তাদের একটা ফ্যাসিলিটি তো আছেই ওখানে। তো যাই হোক, আমার ফিলিংসটা বললাম। তো নিশ্চয়ই তাদের জীবিকার জন্য কিছু না কিছু ব্যবস্থা তো আছেই। আর ওই ওয়েদারে ওরা থাকতে থাকতে ওরা মানে ওখানকার মানে ওয়েদারের সাথে ম্যাচ করে গেছে, এখন আর হয়তো প্রবলেম হয় না। কারণ যারা শহরে থাকে তারা গ্রামের লোকেদের ওই 2 দিন 1 দিন দেখতে ভালোবাসে, তারপরে এখানে যদি কন্টিনিউ থাকতে হয় তাদের হালত খারাপ হয়ে যাবে। আমাদেরও শহরে গেলে ভালো লাগে কয়েকদিনের জন্য, তারপরে যখন দেখি আটকা পড়ে গেছি তখন আর ভালো লাগে না। তো সবার জন্যই তাই। কিষানুর এই যে পেছনে যে ফোড়াটা হয়েছিল বেশ বড় হয়েছে, কালকেও শেক দিয়েছে, মুখটা ফেটেছে, আজকে একটু একটু বেরোচ্ছে। তো ব্যথাটা বেশ আছে, ও হাত দিচ্ছে না ঠিক করে, তো জোর করে একটু শেক করা হলো, ওই গরম জলের শেক। তো বেরোচ্ছে, একটু চাপ দিয়ে বের করে দিতে পারলে ভালো হতো, কিন্তু হাত তো দেওয়া যাচ্ছে না, কান্নাকাটি করছে। তো মা আজকে রান্না করেছে আমাদের মানে এখানকার মানে আমাদের ঘরের কচু। কচু কি এটা কি ডাল? কচু গলে গেছে একেবারে। হ্যাঁ, কচুর ডাল হয়ে গেল তো তাহলে। বাবা এত সুন্দর কচু, বুঝতে পারোনি নাকি? মামা কি এমনি বলে যে ছিলা? হ্যাঁ, ছোট মামা কচু খুব ভালো খায়। হ্যাঁ বাবা, কচু শাক পাতা, কচুর ডাল হলো। না কচু গলে গেছে তো তাই বললাম কচুর ডাল হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো কচুটা, মামাদের বাড়িতে নিয়ে গেছিলাম, তো সবাই খেয়ে খুব নাম করেছে। তো আজকে আমরা রান্না করেছে, বেশ সুন্দর ফুটে মানে ইয়েছে, সেদ্ধ হয়েছে। তো পেছনের ফোড়াটা ফেটে গেছে, একটু ব্যথা একটু বেড়েছে,
তো স্নান করে দিয়েছে মা, আমি একটু এরকম শুয়ে দিলাম, টিভি চালিয়ে শুয়ে দিয়েছি, আর শুয়ে থাকুক চুপচাপ। একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি। এটা দেবো আর মোটা কিছু দেবো নাকি এটা থাকবে? ওই জানলাটা খুলে দেবো, রোদ্দুর আসবে ভালো, জানলাটা খুলে দিই তাহলে। এবার ঠিক আছে না? হ্যাঁ। তো জল তো কমে গেছে, তো অনেক দিন হলো আবার মাছ ধরা হয় না, তো ভাবলাম যে আজকেও চলি, যাই একটু মাছ টাছ ধরি। আসলে এটা মানে খুব ভালো লাগে মাছ জাল মারলেই কী মাছ উঠবে কী মাছ উঠবে, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো মাছ তো সেভাবে কিছু পাওয়া যাচ্ছে না, তো জল কমে গেছে, তো আজকে চান্স আছে একটু মাছ হয়তো পেতেও পারি, বড় বড় মাছ, বেশি বেশি মাছ, সেই আশায় এসেছি। বড় কাতলা মাছটা তো একদিনও পাই না, কাতলা মাছ খুব চালাক, অত সহজে ধরা দেয় না। তো বড় কাতলা খাওয়ার একটা আশা রয়েছে, তো দেখি আজকে এটা পাওয়া যায় কি। হ্যাঁ, মা তো রান্না বান্না করে নিয়ে বসে রয়েছে, ঝোল টোল যে মাছ পাবো আর দিয়ে দেবো ওর মধ্যে ভেজে। তো এরকমই রেডি হয়ে এসছি আমরা, আজকে মাছ তো ধরতেই হবে। তবে খালি হাতে যাইনি একদিনও, বড় মাছ একটা সাথে করে নিয়েই গেছি। তো প্রথম দিন বাটা মাছ, তারপরে যে কী মাছ বলে মৃগেল, রুই, এইগুলোর ছোটো ছোটো বাচ্চা পেয়েছিলাম অনেকগুলো। তো তারপর থেকে আর ওই বাচ্চা মাছও আর খুব একটা পাচ্ছিলাম না, প্রতিদিন একটা একটা করে বড় মাছ পাচ্ছিলাম। সিলভার কাপ পেলাম একদিন, তারপরে ইয়ে মাছটা ভালো ছিল, আমেরিকান রুইটা হেভি টেস্টি ছিল। আমেরিকান রুই কি একটাই ছিল না, বেশ বড়। তবে যেটা বসি দিয়ে ধরেছিলাম সেইটা তো না, ওইটার থেকেও বড় মনে হলো কেন সেদিন। তো ওরকম একটা আছে, আমেরিকান রুইও হেভি লাগে খেতে, দারুণ খেয়েছিলাম সেদিনকে, টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ডিম হয়েছিল, বড়া খেলাম। তো দেখি মাছের বাসভবন এখানেই, এখানে বড় বড় মাছগুলো সব পাওয়া যায়, তো এখান থেকে স্টার্ট করি। বুঝে যায়নি তো অনেকদিন, আবার কয়েকদিন ভালোই হচ্ছিল। ছড়ায় বেশ ভালোই, ফেলানোর সময় আসে না। হ্যাঁ, হবে না, এইটার উপর পড়ছে তো। বড়টাই আছে রে, কাতলা না? ভালোই বড়। নেবা এটা? না নিলে তো হবে না, না নিলে তো হবে না, না নিলে হবে না। না তেলাপিয়া মাছ একটু ভালোই বড় হয়েছে। কি করব, এইবার কয়েকটা ছোটোখাটো সব হয়েছে, বড় আসেনি, তো ছোট হয়েছে অনেকগুলো। কি রে, বাইরে নিয়ে দিচ্ছে না, কি নেবো? নে এত মাছ কাতলাটা ছেড়ে দিয়ে দিলে আর দুই একদিন জন আর ছাইতে লাভটা কি? আরে যারা দেবো তারও তো কটা মাছ টাছ দরকার। মাছ আছে, অনেকই মাছ আছে, আমরা ধরতে পারিনি তাই। এই দেখো, এই যে বেরো রে, বেরোনোর ইচ্ছে নাই নাকি? আস্তে কলো কলো করিস না। এই দুটোই মনে হয় লাস্ট। ডাকে কটকট করে বাবা, মাছ
পুকুরে তো মারতে পারছি না, তো জলের মধ্যে চলে আসলাম। এখানে একটু ড্যাঙা মতো আছে। নাই, বোঝাই গেছে নাই। নাই বলে কোনো কথা আছে? পুকুরের মাছ যাবে কোথায়? সব মাছ ধরে বলবো আজকে। তাই তো দেখছি। রুই নাকি এটা? না, মাথা চক্কা। আমেরিকান, না, মৃগেল। মির্গি। তো মাছ তো অনেক ধরে নিলাম, এবার ভাবছি বাছাই হবে মাছ। এই দেখো কতগুলো হয়েছে। মা বলছে কাতলা মাছ থেকে ছেড়ে দেওয়া যাক। বড় খারাপ না তো। হ্যাঁ, বড় খারাপ। কি করবো তাহলে? এই বড়টা রাখলেই সব কটা ছাড়তে হবে। দেখ বড়টা হবে না, কয় কয় টুকরা হবে। তাহলে ছোটো কয়েকটা রেখে ছেড়ে দেবো, তাজা তাজা দেখে। তাহলে এইটা এটা আর বড়টা রাখি, তাই তো? এই যে বড়টা রাখবো, এগুলো ছেড়ে দেবো দুইটা রাখবি? আর রাখবো দুইটা রাখ। কি রাখবো? এটা রাখবো? কিষানুর মাছ খাওয়ানো, কিষানুর একটু ধরে দিতে হবে। কি মাছ রাখবো? এটা গায়ে লেগে গেছে, এটা দাও বাবা। এই দেখো মাম, দেখো এ দেখো বড় মাছ এনেছি। দেখো বড় মাছ ধরেছি আজকে তোমার জন্য, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ, আস্ত রান্না করবে না কেটে রান্না করবে? কেটে করবে তো? ঠিক আছে। তো অনেকদিন পরে একটু জামা, মানে সোয়েটার বা জ্যাকেট ছাড়া ঘোরার একটু সুযোগ পেয়েছি। তো ভীষণ রোদ্দুরের তেজ, একটু গরম গরমও লাগবে। তো যাই হোক একটু সুযোগ পেলাম। তো একটু হাফ প্যান্ট আর এই কমফোর্টেবল ড্রেস আমার এটা, হাফ প্যান্ট আর একটা টি শার্ট, এটা পরার সুযোগ পেয়ে যাচ্ছে। তো যাই হোক আর মাছ মা এই যে কেটে ভাজতেও শুরু করে দিয়েছে, যে কাতলা মাছ। আর ওই মাছগুলো ভালো, ওই দেখো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে রেখে দিয়েছে, ভাজবে আর এর মধ্যে দিয়ে একটু ডাল দিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। তো এই হচ্ছে কাতলা মাছটা, বেশ ভালোই 4 পিস হয়ে গেছে, মাথা দিয়ে 5 পিস। দেখো বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসতে হচ্ছে, এই তো পেছনে ব্যথা না, সেই জন্য আমাদের কত আদর যে করতে হচ্ছে। আরও বাবা আর কত আদর লাগবে বাবা। হ্যাঁ, রোদ্দুরে বসে ভাত খাবো এখন আমাদের মাছের ঝোল দিয়ে, আমাদের পুকুরের মাছ দিয়ে, ঠিক আছে? কাতলা মাছ বড় একটা। নাও নাও নাও, বসো বসো বসো। তো রান্না হয়ে গেছে, কচুর তরকারি আর মাছের ঝোল। এই দেখো, এই যে না, বসো 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 বসো, খেয়ে নি। তো এই যে কচুটা একদম এরকম হয়ে গেছে, আলু মাখা মতন হয়ে গেছে তো। আর এই হচ্ছে মাছের ঝোল, মাছ দেখা যাচ্ছে না, ভেতরে আছে। তোমার পেছনে নাকি ব্যথা? তাহলে তুমি এরকম খেললে আবার আবার দুষ্টুমি করছো কেন? সাইকেল চালাতে পারবা তুমি? তুমি তো বললা যে আমি পেছনে হাতই দেওয়া যাবে না। ঠিক আছে, না আসো। হ্যাঁ বলো। আমি একটুখানি বের করে তারপরে সাইকেল চালাই। একটুখানি বের করে তারপরে সাইকেল চালাই, বুঝতে পারলা? বের করে কি বের করো? কি বের করো? দাদা রে, কি হাসা দিবে দাদা। চলো আসো, চলো আসো। আস্তে কেমন করে বসবা? তো তো মেলাও যেতে হবে না কালকে। ঠিক আছে, কি করি কত? তাহলে তো মেলায় যেতে পারবে না কালকে? আমরা কালকে এক জায়গায় যাবো। গুলতি আর কয়েকটা ইয়ে পাথর এগুলো নিয়ে এসছি, ওপরে রেখে দেবো। মাঝে মধ্যে উপর থেকে দেখতে পাই
দেখতে পেয়ে কি করবো, উপরে না ইট ঢিল কিছু আছে না মারার মতন পরিস্থিতি, তো সেই জন্য গুলতে ঢিলে উপরে রাখলাম, বুঝলে, এই একটু দেখাবো। তো এই হচ্ছে বাটগুলি, তো পুকুরে পান করি আসে তো ওদেরকে তাড়ানোর জন্য আর কি এই ব্যবস্থা, এটা দিয়ে আর কটা পাথর এনে রাখলাম উপরে। আর পুকুরের মাছগুলো কিন্তু আমাদের ভীষণ টেস্টি হয়েছে, তো মাছগুলোকে সাবধানে রাখতে হবে, খেতে দারুণ টেস্ট। আমরা বাজার থেকে কিনে খাই, সেগুলো এত বেশি টেস্টি হয় না, আমাদের পুকুরের মাছগুলো যা টেস্ট হয়েছে বাপরে। এই কাতলা মাছ, এই সাইজ ছোটো ছোটো কাতলা মাছ খেতে ভালো লাগে না, আমেরিকান রুই তো আমরা কিনিই না, ভালো লাগে না বলে, কিন্তু দুটো মাছই এত টেস্ট লাগলো বাপরে, কি বলবো তোমাদেরকে। এইখানে তুলে রাখি যাতে করে দরকারে পাওয়া যায়, কিষানুর হাতে পড়লে আর পাওয়া যাবে না। ওই বালিশের উপর শো, বসতে তো পারবা না, ওই যে বালিশের উপরে শো, আর গায়ের উপর ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বাচ্চাটা কথাই শোনে না তো, দেখো কম্বলের ভেতরে শো, কম্বলের ভেতরে, কম্বলের ভেতরে ঢুকে শো না, বাচ্চাটা শীত লাগে না নাকি? এখন কিষানোর এই পোজেই শোয়া বসা সব, কারণ পেছনে ব্যথা তো, সেই জন্য, তাই না? সাইকেল ঠিক চালিয়ে যায়, আবার সাইকেল চালানোর অসুবিধা নেই, একটুখানি বের করে তারপরে সাইকেল চালায়। তোমাদেরকে দেখালো এই পোজটা। তো সন্ধে হয়ে গেছে, ভীষণ শীত পড়ে গেছে এখন, তো যাই হোক ড্রেস করে নিয়েছি, এখন যাবো একটু আগুন পোহাতে, আগুন টাগুন পুড়িয়ে আসি। আর কালকে রয়েছে আমাদের বিশাল বড় প্রোগ্রাম, আর সেটা হচ্ছে গিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে, পাড়া প্রতিবেশী কয়েকজন আছে, আমরা সবাই মিলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে কালকে, তো অপেক্ষা করো, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। মহাদেবের কাছে যাচ্ছি, এটুকু বলে রাখলাম তোমাদেরকে, একটা ছোট্ট একটা ক্লু দিয়ে রাখলাম। তো যাই হোক চলো, ভীষণ মজা হবে, ভীষণ মজা, সবাই মিলে যাচ্ছি। তো যাই একটু আগুন পোহাতে হবে, শীত এই শুনতে হলেই আগুন পোহানোর কথাটা মনে পড়ে যায়, কারণ ওখানে বেশ মজা হয় আগুন পুড়িয়ে, খাওয়া দাওয়ার সঙ্গে আগুন পোহানো। তো কিষানুর এই যে এক ঘুম দিয়ে উঠেছে, উঠে এখন বলছে ব্যথা, পেছনে এত বেশি ব্যথা করছে, এটা এটা হচ্ছে উপর দিকটা ছিল, এটা উপর দিক, তোমার উল্টো করেই গায়ে দাও। তো যাই হোক ছেলেটার ওই ফোড়াটা নিয়ে খুব ভুগছে, আসলে ঠিকঠাক ট্রিটমেন্ট করতে দিচ্ছে না, গরম শেক দিতে চাইছে সে দিতে দেয় না, তারপরে ওষুধ লাগাতে দেয় না, চেপে বের করে দেবো, মুখ হয়ে গেছে, একটু একটু বেরোচ্ছিল তো বের করতে দিল না, তো একটু ভোগান্তি হচ্ছে বাচ্চাটার, শুতে পারছে না ঠিক করে, বসতে পারছে না ঠিক করে, তো সারাদিন তো দুষ্টুমি করে, অত খেয়াল করে না। তো আমি দাড়িটারি কেটে একটু বয়সটা কমিয়ে নিলাম, কালকে যেতে হবে বেড়াতে, তো একটু সুন্দর করে সেজে গুজেতে যেতে হবে, তো ভাবছি যা হবে কি না মুশকিল, কারণ ওর যে ব্যথা শুরু হয়েছে, সন্ধ্যের ঘুমের থেকে উঠে এখন ব্যথাটা হচ্ছে, সকাল বিকেলেই তো ব্যথাটা করে, সারাদিনটা বেশ মানে ব্যথাটা একটু কমে ব্যাস শুরু হয়ে যায় দুষ্টুমি। দেখা যাক কালকে হোক, যদি ব্যথাটা একটু কমে তাহলে হয়তো যেতে পারবো, নাহলে ক্যান্সেলই করতে হবে। ওইদিকে আবার গাড়ি টাড়ি সব বলা হয়ে গেছে, এখন প্রায় 11:15 বেজে গেছে। তো কিষানু খুব কান্নাকাটি করছিল, তো একটু ওই আয়রনটাকে গরম করে একটু সেক দিলাম, তো সেক দেওয়াতে একটু স্বস্তি হয়েছে, মানে একটু স্বাভাবিক হয়েছে, ব্যথাটা একটু কমেছে, এখন একটু ঘুমাচ্ছে আর কি। তো বাচ্চাদের এরকম মানে ব্যথা ট্যাথা হলে না খুব খারাপ লাগে। তো আমি কতক্ষণ কোলের উপর নিয়ে শুয়েছিলাম, মানে আমার গায়ের উপরে শুয়ে, এরকম পেছনটা তো নিচে দিতে পারছে না, আমার গায়ের উপর শুয়ে অনেকক্ষণ ছিল, ওইভাবে কতক্ষণ বসেছিলাম। তো কান্নাটা থামছে, আবার ব্যথা করছে, মানে বিস্ফোরা হলে যেগুলো হয়, বিস্ফোরা তো ফেটে গেছে, ফেটে কিছুটা বেরিয়েছে, এখন ওকে জোর করে যে চাপ দিয়ে বের করব সেটা মানে সাহস পাচ্ছি না, এত কান্নাকাটি করছে, টাচ করতে দেয় না। তো যাই হোক একটু গরম শেকটা কোনো রকমই দিলাম, মানে তাও দিতে দিচ্ছে না, তাও কোনো রকম একটু দিলাম, এখন একটু শান্ত হয়েছে, ঘুমাচ্ছে। তো ঘুমিয়ে পড়লে আমি ভাবছি একটু চাপ চাপ লেগে যদি বেরিয়ে যায় ভেতরের ইয়েটা, তো ভালো হয়।
তো যাই হোক, এবার পুকুরের জল তো একেবারে কমে গেছে দেখলে তো, জল ইয়েটা চালালাম, ওই মোটরটা একটু চালিয়ে দিলাম, কারণ কালকে তো আমরা ধরো যদি ঠাকুর ঠাকুর করে কিষাণুর শরীরটা ঠিকঠাক থাকে তাহলে আমরা যাবো এক জায়গায়, তো সারাদিনের ব্যাপার। তো পানকৌড়ি প্রচুর ঝামেলা করছে, পানকৌড়ি বগ এসে বসেই থাকে ওখানে, আর একটু চোখের আড়াল হলেই এসে মাছ খেতে শুরু করে। তো সেই জন্য একটু জল দিয়ে দিলে একটু মানে অসুবিধা হবে ওদের, অতটা বেশি মাছ খেতে পারবে না। তো সবসময় বাট গুলি, তারপরে পাথর টাথর নিয়ে সব রেডি করে রাখি উপরে, দেখলেই ঢিল মারি তখন যায়। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আগামী দিনে আসছি আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই।